হেই, টেলিগ্রামের একটা প্রজেক্ট যেটার নাম হচ্ছে ফিনটপিও, এটা আমরা মাইনিং করতেছি অনেক দিন হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি এদের টোকেনমিক্সটা রিলিজ হয়ে গেছে এবং তাদের লিস্টিং হতে যাচ্ছে Q1 2025। Q1 বলতে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে এটা লিস্টিং হয়ে যাবে। অ্যান্ড এটা টোটাল সাপ্লাই বের হয়ে আসছে এবং সব কিছুই চলে আসছে। সো আমরা এই ভিডিওতে এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে ক্ল্যারিফাই করব এবং কিভাবে আপনারা মাইনিং স্পিডটা বাড়াবেন সেই জিনিসটাও ক্ল্যারিফাই করে দিব। সো উইদাউট এনি ফার্দার ডিসকাশন, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি টোকেনমিক্সটা। সো টোকেনমিক্স যদি দেখেন, এখানে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পারবেন। সো TGE Q1 2025, Q1 বলতে হচ্ছে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চও যেতে পারে। আই হোপ যে জানুয়ারির মধ্যে লিস্টিংটা হয়ে যাবে। অ্যান্ড এখানে দেখেন লিস্টিংয়ের কথা গেল, আমরা দেন হচ্ছে দেখতেছি যে 12% রিওয়ার্ড ফর স্টেকিংয়ের জন্য 12% রিওয়ার্ড দেওয়া থাকবে। অ্যান্ড হচ্ছে গিয়ে 10% টিমের জন্য 10% যাবে। অ্যান্ড সেটা হচ্ছে লক আপ থাকবে 18 মান্থসের জন্য। সো 18 মান্থসের জন্য যেহেতু লক আপ থাকবে, সেহেতু এই সাপ্লাইটা আসবে না মার্কেটে প্রথমের দিকে। দেন হচ্ছে এটা টোটাল সাপ্লাই 5.5 বিলিয়ন টোকেন্স, ঠিক আছে, যেটা খুবই কম হিসাবে টেলিগ্রামের যত প্রজেক্ট আছে সেগুলোর কথা চিন্তা করলে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে 55% ইকোসিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে 55% যাবে, যেটার মধ্যে লিকুইডিটিও থাকবে। সো এটা থেকে কিছু পরিমাণ হলেও আমাদের লিস্টিংয়ের টাইমে আনলক হবে। বাট এখানে তারা লিখে রেখেছে লক আপ 40 মান্থস। সো 40 মাসের জন্য এগুলো লক আপ থাকবে। অ্যান্ড হচ্ছে গিয়ে 1% কোল রাউন্ড, এটা হচ্ছে গিয়ে ইনভেস্টরদের জন্য, যেটা হচ্ছে 3 মাসের জন্য লক আপ থাকবে, যেটা লিস্টিংয়ের সময় আসবে না। সো লিস্টিংয়ের সময় মেইনলি আসতে যাচ্ছে হচ্ছে গিয়ে কমিউনিটি যেটা পাবে, সেটা কমিউনিটি পেতে যাচ্ছে 22% টোকেন্স, যেটা হচ্ছে 5.5 বিলিয়নে 22% টোকেন্স আমরা হচ্ছে গিয়ে পেতে যাচ্ছি, যেটা কোনো ধরনের লক আপ থাকবে না। অ্যান্ড এখানে 12% স্টেকিং রিওয়ার্ড, এটাও যদি তারা হচ্ছে গিয়ে আমাদের টিজির সময় আনলক করে, দেখা গেছে তাহলে হচ্ছে 5.5 বিলিয়ন প্লাস হচ্ছে গিয়ে আপনার 22% আর 12%, 5.5 বিলিয়ন 22% আর 12%, যেটা হচ্ছে মোট আমাদের 34% হচ্ছে। সো মোট 34% আমাদের হচ্ছে গিয়ে আনলক হবে ফার্স্টের দিকে। অ্যান্ড অলসো এখানে আমার মনে হচ্ছে যে 6%-এর মতো হলেও লিকুইডিটি অ্যাড করবে। সো 5.5 বিলিয়নের 40% কয়েন হচ্ছে তারা টিজির দিন আনলক করে দেবে, যেটা আমার প্রেডিকশন। এটা নাও হতে পারে, যে কমও আনলক করতে পারে। সো আমরা হচ্ছে ধরে নিব যে 40% তারা হচ্ছে গিয়ে আনলক করবে। সো 40% আনলক করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অলমোস্ট 2.2 বিলিয়ন বা 2.1 বিলিয়ন কয়েন হচ্ছে তারা মার্কেটে আনবে। সো 100 মিলিয়ন মার্কেটকে আনলে মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে আমাদের আশা করা যায়। আই হোপ 100 মিলিয়ন পর্যন্ত তারা হচ্ছে গিয়ে মার্কেট ক্যাপ নিয়ে আসবে। প্রজেক্টটা খুবই ভালো প্রজেক্ট, সো ব্যাকিং ভালো আছে। সো আই হোপ 100 মিলিয়ন কোনো ব্যাপার না এদের জন্য। সো আপাতত আপনাদের কাজ হচ্ছে এটাতে কন্টিনিউয়াসলি মাইনিং করে যাওয়া। আমি ফার্স্টের দিকে বলেছিলাম যে এই প্রজেক্টটার ব্যাকিং ভালো, এটা ভালো করবে। সো আই হোপ এই প্রজেক্টটা ভালো করবে। সো এখন মেইন কথা হচ্ছে যে কীভাবে আপনারা এটাতে মাইনিং স্পিডটা বাড়াবেন। সো মাইনিং স্পিড বাড়ানোর জন্য ফার্স্ট অফ অল এদের বটে চলে যাবেন। সো আমরা ওদের বটটাকে ওপেন করে নিচ্ছি। বটটা ওপেন করে নেওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে তাদের মাইনিং স্পিডটা আপনারা ইনক্রিজ করে নেবেন। সো তাদের বটে আসলে আপনাকে এখানে আপনাদের এইচপিটা দেখাবে, যেটা হচ্ছে হোল্ড পয়েন্টস। এই পয়েন্টসের উপর ভিত্তি করে আপনাকে এয়ারড্রপটা দেওয়া হবে। সো এই পয়েন্টসটা বাড়ানোর জন্য আপনি ফার্স্ট অফ অল এখানে চলে যাবেন, এই ডায়মন্ডটাতে একটা ক্লিক করে দেবেন। ডায়মন্ডে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে একটা ডায়মন্ড চলে আসছে। এই জায়গাতে এখন আমাকে ডায়মন্ডটা শো করতেছে না। এই ডায়মন্ডটাকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিক করে 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 সাইডে দিয়ে ক্লিক করে করে এটাকে ভাঙতে হবে, আস্তে আস্তে ভাঙতে হবে। যদি আপনার ডায়মন্ডটা ভেঙে যায় তাহলে আপনি রিওয়ার্ডটা পাবেন না। ধীরে 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 ক্লিক করবেন এই সাইডগুলোতে, একটা একটা করে ক্লিক দিয়ে 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 হচ্ছে গিয়ে ডায়মন্ডটা ভাঙতে পারবেন প্রতি 1 ঘন্টা পর পর। এই ডায়মন্ডটাকে ভেঙে ডায়মন্ডের প্রথমে তো থাকবে হচ্ছে এখানে সাইডে আপনার স্টোনটাকে ভেঙে আপনার ডায়মন্ডটাকে বের করতে হবে। একদম ডায়মন্ডটা যাতে একদমই না ভাঙে, যদি ভেতরের ডায়মন্ডটা ভেঙে যায় তাহলে কিন্তু আপনি পয়েন্টটা পাবেন না। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনি একবার ট্রাই করলেই পেরে যাবেন। এখন আমাকে দেখাচ্ছে না, আমি নিজে দেখাইতে পারতেছি না আপনাদেরকে। সো এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ দেখেন এখানে আমার কাছে 7,49,000 কয়েন আছে। মোস্ট অফ দ্য প্লেয়ার্স যারা আপনারা হচ্ছে আমার লেফট রেফার থেকে জয়েন করেছেন 6 লাখের উপরে আছে আপনাদের, এমনকি 7 লাখও থাকতে পারে। আমি এটা তো বেশি প্যারা নেই। এখন তারা একটা ডাটা শেয়ার করেছিল আমাদেরকে কয়েকদিন আগে। তখন তারা বলেছিল যে এই পয়েন্টটা হচ্ছে 5 বিলিয়ন টোকেন হচ্ছে তারা এখন পর্যন্ত মাইনিং করাইছে। সো 5 বিলিয়ন টোকেন মাইনিং করালে এখান থেকে আমরা কিন্তু 1 বিলিয়ন প্লাস টোকেন্স পাচ্ছি। সো 5:2 থাকবে। এখন যদি ধরেন লিস্টিংয়ের আগ পর্যন্ত এই পয়েন্টটা হচ্ছে গিয়ে মোট 20 বিলিয়ন হচ্ছে গিয়ে আমরা মাইনিং করতে পারি, তাহলে কিন্তু 20:1 আকারে আমরা কয়েনটা পেয়ে যাচ্ছি। 20:1 আকারে কয়েন পেলেও কিন্তু আমরা এখান থেকে $100-150 মতো আর্ন করে নিতে পারবো, যদি তারা কোনো ধরনের আকাম না করে, ঠিক আছে। সো এই প্রজেক্টটাতে ভালো করে মাইনিং করতে থাকেন, এখন স্টোনটা প্রতি ঘন্টায় ঘন্টায় ভাঙতে থাকেন। আই হোপ ভালো একটা প্রফিট এখান থেকে হতে যাচ্ছে। অ্যান্ড এটারও কিন্তু ইউজার খুবই খুবই কম, সো এটাতে প্যারা একটু বেশি করে নিয়ে নেন। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।